আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেট ফ্যান। ছোটখাটো হয়তো বা অত বড় ক্রিকেট ফ্যান হইতেও পারবো না, কারণ ক্রিকেট ফ্যান হওয়াটা অনেক বড় বিষয়। হুম, তো হয়তো বা ছোটখাটো ক্রিকেট ফ্যান আমার কাছ থেকে আমি ক্রিকেটটার ভালোবাসি, তো আজকে তাই ক্রিকেটার আর নিউজ চ্যানেল আর কিছু কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কিছু কথা বলবো সাধারণ মানুষ হিসেবে। আমার যতটুকু মনে হয় যেগুলা বলা উচিত, এই কারণে আসছি আর কি। আহ, যেমন সৌম্য সরকার আজকের ম্যাচে 169 রান করছে। 69 রান করার পর যতটা না প্রচার হয়েছে যে আমাদের বাংলাদেশি একজন প্রায় 5 বছর পর 5 বছর পর ব্যাক করে 169 রান করছে। হুম, এটা অতটা প্রচার কেউ করে নাই, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরও না, কোনো নিউজ চ্যানেলও তেমন ভাবে প্রচার করে নাই। যতটা না আগের ম্যাচে রান না পাওয়া সৌম্যরে নিয়ে ট্রল করছে। হ্যাঁ, আগের ম্যাচের পর এত পরিমাণে ট্রল হয়েছে যা আর কি বলার মতো না। হুম, ফেসবুকে ঢুইকা একটু শান্তিতে কোনো ভিডিও দেখতে পারি নাই, কারণ একটু টান দিলে স্ক্রল করলেই দেখা যাইতো যে সৌম্য এই করছে সেই করছে, মানে বিভিন্ন ভাবে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন নিউজ চ্যানেল, হ্যাঁ, অনেক মন্তব্য করছে। আমি একটা জিনিস চিন্তা করি যে সৌম্য সরকার তো এমন একটা সময় ছিল, সবাই মুখে মুখে বলতো সৌম্য কোথায়, সৌম্য কোথায়, সৌম্যরে নামাও। হ্যাঁ, সৌম্যর ব্যাটিং এর উপরে অনেক মানুষ, বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই ফিদা ছিল। ওই সময় একটা ম্যাচের উপরে জাজমেন্ট করে এইভাবে যদি ট্রল করা হয়, তাহলে আমি চিন্তা করি তার ভিতরে কি কাজ করে। হ্যাঁ, আমরা ক্রিকেট ফ্যান, ঠিক আছে, আমরা অনেক ভালোবাসি ক্রিকেটটারে, ভালোবাসা যদি আমরা একজন ক্রিকেটারের উপরে যদি ভরসা না করতে পারি, তাহলে কিভাবে ভেবে বলেন। আর নিউজ রিপোর্টার যারা আছেন, বড় বড় গণমাধ্যমের নিউজ রিপোর্টার আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ক্রিকেটটারে এরকম ভাবে রিপ্রেজেন্ট করেন না আপনারা। হ্যাঁ, আপনারা যেটা বলেন স্বাভাবিক স্তরে স্বাভাবিক মানুষ যারা আছে ওইটাই বেশিরভাগ একটু বিশ্বাস করে। হ্যাঁ, কারণ আপনারা টপ লেভেলের নিউজ চ্যানেল, তো আপনারা যেসব কথাগুলো বলবেন ওইসব কথা এমনিতেই সবাই মাইনা নিব, বা বেশিরভাগ মানুষই মনে করবে যে এইটাই বুঝি সত্যি, এইটাই বুঝি একটা জিনিস। আপনাদের কথাগুলো আপনারা যদি ধরেন এক একটা প্লেয়ারের যদি একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করেন, যে না আশা দেন ভরসা দেন, তাহলে হয় কি মানুষগুলো আশা ভরসা পায়। আর মানুষগুলো যদি আশা ভরসা এরকম ভাবে পায়, তাইলে খেলোয়াড়রা অনেক চাঙ্গা থাকে, চাঙ্গা থাকলে খেলাধুলা খুব ভালো হয়। হ্যাঁ, আর খারাপ লাগে, খুবই খারাপ লাগে এই যে ট্রলিং গুলো করে বাংলাদেশ, তারাই আমাদের খেলাধুলা উপহার দেয়। আমরা তো মাঠে যেয়ে কিছু করতে পারি না, পারি আমরা হয়তো বা এন্টারটেনমেন্ট নেই, হয়তো বা একটু আবেগ বেশি আমাদের, হ্যাঁ, ক্রিকেট নিয়ে। তারপর আবেগ না দেখায় বিবেক দেখানোটা খুব বেটার। হ্যাঁ, ছেলেটা আসছে অনেকদিন পর, ভালো পারফর্ম করবে, 2-3টা ম্যাচ দেখতে হবে। সবাই তো ভাই এক চান্সই তো সবকিছু পারে না, পারে সবাইরই ভালো মন্দ থাকে মিলে জিলিয়া। তো আমরা যদি ভালোটার একটু বেশি ভাবে প্রচার করি, তাইলে হয়তো বা মানুষ ওইটার ভালোভাবেই নিবে। আর যদি খারাপটার অত্যাধিক পরিমাণে প্রচার করি, তাইলে মানুষ ভালোর দিকটা আর দেখবে না, খারাপ দিকটাই দেখবে। এই কথা বলার কারণ হচ্ছে আমি অনেকগুলো ভিডিও দেখছি আজকে। 169 রান করার পর যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার ওরা নিয়ে ভিডিও না বানাইছে, তার আগের ম্যাচে যে কিছু করতে পারে নাই, এত ট্রোলিং করছে, মনে হয় যেন সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররাই আইসা সৌম্যরে নিয়ে একটা ভিডিও বানাইছে। তো আজকে অতটা দেখলাম না যে 169 করার পর আইসা শুভকামনা জানাইলো বা ভালো করছে। করছে, অনেকেই করছে, অনেক রিপোর্টই হয়েছে, কিন্তু ওই যে ট্রোলিং করতে যায় যতগুলা ওয়ার্ড ইউজ করছে বা যত ভাবে ওইটা ট্রল করছে, অত ভাবে ওর অর্ধেক ভাবেও মানে ভালোটা আর বলে নাই। হ্যাঁ, খারাপ লাগে এই জন্য। অন্যান্য কান্ট্রির দিকে তাকাইলে দেখা যায় যে না, তারা ওই ট্রলের দিকটা খুব একটা ই করে না, তারা তাদের ক্রিকেটার নিয়ে খুবই গর্বিত। খারাপ খেললেও আস্থা দেয় যে না আমরা আছি, তোমরা আরো ভালো খেলবা, এই কারণেই হয়তো তারা ভালো খেলে। আর আমরা তো এমন একটা জাতি, আমার আমার কাছে খুব খারাপ লাগে যে আমি মানুষ হিসেবে আমি এত খারাপ নিকৃষ্ট, বা আমার এমন লেভেলে আমরা নাইমে গেছি, একটা ভিডিও দেখে মানুষের জাজমেন্ট করে লাগে। যে মানুষ কি করছে না করছে ওইটা দেখি না, বিগত দিনে কি করছে না করছে ওইটাও ভাবি না। একটা ভিডিও, একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আমার সামনে আসলো, ওইটা দেখেই তার সাথে আমি তাল মিলানো শুরু করে দেই। তাল মিলিয়ে মিলিয়ে এই কি কমু আর কি, ক্রিকেটারের যতভাবে পারি একটু লজ্জা দেয় আর কি। এই তো আমাদের ট্রোলিং এ আমরা তাদের নিয়ে ট্রোল করলে হয়তোবা কি আমরা মনে করি যে কিছুই হয় না, না হয়তোবা তারাও আমাদের মতো মানুষ দিন শেষে। তাদেরও মন মানসিকতা আছে। আমরা একটা ম্যাচ একটু খারাপ খেললে আবেগে
ভাইসা যায়, তারা তো আরো বেশি, তারা আর মাঠে খেলে, তাদের আরো বেশি খারাপ লাগে। হ্যাঁ, তো আমরা যদি তাদেরকে একটু চাঙ্গা করি, আমরা যদি একটু শক্তি দেই, তাইলে হয়তো বা আরো আরো ভালো করবে আমাদের দেশ। হ্যাঁ, ভবিষ্যতে আরো বেশি কিছু পাবো আমরা। তো যেমন ধরেন গিয়া তাছাড়া পিছনের দিকে দেখলে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি, কোনো ক্রিকেটার কি আমরা বাদ দেই না। হ্যাঁ, পিছনে সাকিব, তারপরে মুশফিক, মোহাম্মদুল্লাহ, এদের নিয়ে অনেক ট্রোল হয়েছে, তামিম ইকবাল, কাউরেই আমরা ছাড় দেইনি। অতএব কি দরকার ভাই, আমাদের সম্পদ আমরা যদি মূল্যায়ন না করি, বাইরের মানুষ এমনিতেই মূল্যায়ন করবে না। তো আমাদের জিনিস আমাদের সম্মান করতে হবে। আর সব চ্যানেলের প্রতি রেসপেক্ট রেখে একটা কথা বলি, যে আপনারা ভাই এরকম ভাবে প্রেজেন্ট করেন না। হ্যাঁ, আমাদের ক্রিকেট তো আমাদের মতো করে একটু ভালোবাসেন আপনারাও। হ্যাঁ, ভালোবাসার জায়গা থেকে তারপরে একটুখানি করেন, যে এরকম না কি করলো বা এটা কি করলো, এতদিন পর আইসা কি করলো, কি দরকার ভাই? না ভাই, ছেলেটা আসছে, হয়তোবা 2-1 ম্যাচ লাগবো তার কামব্যাক করতে, এটা স্বাভাবিক ভাই। সবাই একলাপে তো আর গাছে উঠতে পারে না, পারে? গাছে উঠতে হলে গোড়ার থেকে শুরু করতে হয়। তো অনেকদিন পর আইসে, এখন স্বাভাবিক 2-1 ম্যাচ তো দেখতে হবে তাকে নাকি। প্রথম ম্যাচ দেখেই যদি একটা উল্টা পাল্টা নিউজ করে লাই, ওই স্বাভাবিক আমার আমার নামে যদি কেউ একটা উল্টা পাল্টা নিউজ করে, আমার দেখলে এমনিতেই পরের দিন আর শরীর টরিল হয়তো বা কাজ করবে না। এমন এমন নিউজ, এমন এমনই মানুষ যদি আমার নিয়ে হই হুল্লার করে, আমার নিয়ে উল্টা পাল্টা কথা কয়, তাহলে আমার ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। তো এইসব বন্ধ করেন, এইসব বন্ধ করে দিয়া ভাই, দেশের সম্পদ আমাদের সম্পদ, নিজস্ব সম্পদ, আমরা যদি এটার মূল্যায়ন না করি, তাহলে জীবনও বাইরের কোনো মানুষই এটা নিয়ে মূল্যায়ন করবে না। হ্যাঁ, অতএব আমাদের সম্পদ আমাদের মূল্যায়ন করতে হবে। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা বাইরে আছেন, আপনারা হয়তো আমার থেকে অনেক অনেক বেশি ভালো বুঝেন। হ্যাঁ, আপনারা ক্রিকেট নিয়ে সবসময় ঘাটেন, বুঝেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যে ভালোভাবে একটু প্রেজেন্ট করেন আমাদের ক্রিকেটারদের। হ্যাঁ, হয়তোবা আপনারা বলবেন যে না, এটা আমরা কমেডি হিসেবে করি। ভাই, সব জিনিস নিয়ে এত কমেডি করার আমি মনে করি না যে প্রয়োজন আছে। হ্যাঁ, ক্রিকেটটা তো তারা তার মাঠে কমেডি করে না যে এটা নিয়ে আমরা কমেডি করবো। তারা আমাদের জন্য যতটুকু আমার যা মনে হয়, যারা মাঠে খেলে পুরোটা দিয়েই খেলে। হ্যাঁ, যদি পুরোটা না দিত, তাইলে এত দূর হয়তো বা আসতো না। আর যদি আমরা যদি তারপরও যদি পিছন থেকে বলি যে কি করছে, কেমনে করছে, তাইলে আর ওই যে এনার্জিটা বুস্ট, এটা ডাউন হয়ে যাবে যে কোনো সময়। তো আমরা যদি একটু উৎসাহ দেই পিছন থেকে, যেই আকারে আমরা ট্রল করতেছি, এর অর্ধেকে যদি উৎসাহ দেই, হ্যাঁ, যে না তোমরা পারবা বা ই করবা, তাইলে দেখবেন যে বাংলাদেশ আরো অনেক দূর আগায় গেছে। সবশেষ কথা হইলো কি, সাকিব বলেন, সৌম্য বলেন, তামিম বলেন, মাশরাফি বলেন, অল ক্রিকেটার বা ক্রীড়া ক্ষেত্রে যারা আছে, সবাই আমাদের দেশের সম্পদ। হ্যাঁ, আমরা আমাদের সম্পদটারে আগলায় রাখতে শিখি, তাইলে আর দেশে সমস্যা হবে না খেলাধুলা নিয়ে কোনো। আর আমি ছোট মানুষ, যদি উল্টাপাল্টা কোনো কথা বলে থাকি, ভুল ত্রুটি করে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখা মাফ করে দিবেন। ছোট মানুষ, অতটা মস্তিষ্ক হয়তো বা নাই, তারপর আমার মনে হয়েছে যে এটা বলা উচিত, আমার আবেগ এটা কাজ করছে যে না, এটা বলা উচিত। এখন যে অবস্থা দেখতেছি, এটা দেখে এই কথাটা বললাম আর কি। আর নিউজ রিপোর্টার ভাইরা, আপনাদের যদি খারাপ লাগে তাইলে ক্ষমা করে দিবেন, কারণ আমি ওরকম ভাবে বলতে চাই না, কিন্তু কিছু কিছু নিউজ দেখলে ভাই এত খারাপ লাগে যা বলার বাইরে। হ্যাঁ, তো অতএব এগুলা বাদ দিয়া দেন, ভালো কিছু করেন, তাহলে ভালো লাগবে যে না, আমাদের দেশের নিউজ রিপোর্টাররা আমাদের ক্রিকেটারদের অনেক সাপোর্ট দেয়। হ্যাঁ, দরকার নেই কারো নিয়ে ট্রোল করার, কি দরকার ভাই? আমাদের চাইতে তো ডিসিশন নেওয়ার ওই জায়গায় লোক আছে না, বিসিবিতে অনেক লোক আছে। তো কি দরকার আমরাই অগ্রিম ডিসিশন নিব? আমাদের থেকে তারা অনেক ভালো বোঝে, তাদের অনেক ই আছে, হ্যাঁ, আইকিউ আছে। তো আমরা ছোট মাথায় এত কিছু বোঝার দরকার নেই। আর নিউজ রিপোর্টাররা খালি একটাই অনুরোধ আপনার কাছে, একটাই অনুরোধ, যে আমাদের ক্রিকেটার বা অন্য কোনো ক্রীড়া ক্ষেত্রে যারাই থাকুক, হার জিত থাকে ভাই, খারাপ ভালো মিলে চলতে হয়। অতএব খারাপটার একটু কম দেখা ভালোটারে একটু প্রেজেন্ট করেন, তাহলে সামনের দিকে হয়তো বা পুরোটাই ভালো হয়ে যাইতে পারে। হ্যাঁ, এই পর্যন্তই, আর কিছু বলার নাই।